আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের গোয়েন্দা সংস্থা, ভারতের অর্থনৈতিক ব্যবস্থা, ভারতের সিকিউরিটি ব্যবস্থা যে আমেরিকার চেয়ে অনেক শক্তিশালী এখন, সেটা আমেরিকা বুঝতে পারছে। যেমন পরপর দুটো ঘটনার কথা বললে আপনারা বুঝতে পারবেন। নরেন্দ্র মোদীকে হত্যা করার জন্য আজ পর্যন্ত যত পরিকল্পনা এঁটেছে, প্রত্যেকটি পরিকল্পনা ভারতের যে গোয়েন্দা সংস্থা রয়েছে তারা কিন্তু সেটাকে নস্যাৎ করে দিয়েছে, ভণ্ডুল করে দিয়েছে। অর্থাৎ সেটাকে এক্সিকিউট করা, বাস্তবায়ন করা বা অতদূর যাওয়া তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব হয়নি। নরেন্দ্র মোদীর দেশকে যখন ইসরায়েল, রাশিয়া সহ উন্নত দেশগুলো সমীহ করে, তার সাথে সম্পর্ক করতে চায়, তার সাথে ব্যবসা করতে চায়, তাদের দেশের সাথে ব্যবসা করতে চায় এবং ডোনাল্ড ট্রাম্পের কথা অমান্য করে হলেও ভারতের সাথে রিলেশন রাখতে চায়, সম্পর্ক রাখতে চায়, তখন ডোনাল্ড ট্রাম্প তো রাগে গা রি করে জ্বলে। এজন্যই ওই জ্বলন পীড়ন থেকেই মূলত ডোনাল্ড ট্রাম্প ভারতকে নোংরা, ডাস্টবিন, আবর্জনা এবং জাহান্নামের সাথে তুলনা করেছে। কিন্তু সত্যিকার অর্থে ওই হিংসে থেকেই বলেছে কথাটা। কারণ দেখেন, আমি আপনাদের দুটো ঘটনার কথা বলি। ইতোমধ্যে বাংলাদেশের দুইজন স্টুডেন্টকে প্যালেস্টাইনের এক বদমাইশ হত্যা করেছে। এটা যুক্তরাষ্ট্রে, আপনারা শুনেছেন। অবশেষে আটক হয়েছে, তাকে গ্রেপ্তার করেছে, কিন্তু হত্যাকাণ্ড তো আর আটকাইতে পারেনি। দুই নম্বর কথা হলো, দুই নম্বর যে বিষয়টা আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে, যেখানে ইরানের মতো একটা রাষ্ট্রের সাথে যুদ্ধ চলছে, যেখানে ইসরায়েলকে ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ আমেরিকা পূর্ণাঙ্গ সাপোর্ট দিয়ে, সমর্থন দিয়ে কাজ করে যাচ্ছে, সেখানে ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজটা হওয়ার কথা ছিল নিশ্ছিদ্র নিরাপত্তা। সেখানে মেটাল অস্ত্র নিয়ে ঢোকার সাহস পায় কীভাবে? হঠাৎ করে সেখানে গুলির আওয়াজ শোনা যায় এবং ডোনাল্ড ট্রাম্প তার সস্ত্রীক টেবিলের নিচে যেতে বাধ্য হয়। অবশ্য সিকিউরিটিরা ওখান থেকে ডোনাল্ড ট্রাম্প এবং তার পরিবারকে নিরাপদে সরিয়ে নেয় এবং যে দুর্বৃত্তরা সেখানে এই অকারেন্স ঘটানোর জন্য, এই দুর্ঘটনা ঘটানোর জন্য গিয়েছিল, তাদেরকে আটক করেছে। এখন পার্থক্যটা কোথায়? এর আগে নরেন্দ্র মোদীকে তিনবার এই বছরের ভেতরেই তিনবার হত্যার পরিকল্পনা করেছে। প্রত্যেকবারই ভারতের ইন্টেলিজেন্স গ্রুপ তারা বিষয়টিকে হ্যান্ডেল করে ফেলেছে। আর আমেরিকার মতো বিশ্বের ক্ষমতাধর ব্যক্তি আর এই মুহূর্তে ক্রুশিয়াল মোমেন্ট পার করেছে, সেই সময়ে ওই দেশটি যে সিকিউরিটি ব্যবস্থা আরও হার্ড হওয়ার কথা ছিল, আরও কঠিন হওয়ার কথা ছিল, কিন্তু সেটা না হয়ে সেটা এমন নাজুক, দুর্বল ব্যবস্থার মধ্যে চলে গেল যে ডোনাল্ড ট্রাম্পের উপরে অ্যাটাক হওয়ারও উপক্রম হলো। অর্থাৎ নৈশভোজের সেখানে গুলির আওয়াজ শুনতে হলো, তাকে টেবিলের নিচে যেতে হলো। অথচ ভারতে কিন্তু ধারে কাছে যাওয়ার ক্ষমতা নেই। অথচ দেখেন, ভারতের চতুর্দিকে ভারত বিরোধীদের অভাব নেই। আপনি চীন বলেন, বাংলাদেশ বলেন, বাংলাদেশের বলতে বাংলাদেশ সরকার নয়, এখানে একটা গোষ্ঠী আছে আর কি, একটু গ্রুপ আছে, তারা নতুন করে জগেছে। নেপাল আর পাকিস্তান তো আকাল সকাল আছে। চারটি ভারতের যে সীমানা, ওই সীমানা দিয়ে চারটি দেশ একেবারে ওত পেতে থাকে। অবশ্য নেপাল নতুন করে যোগ হয়েছে, আগে নেপালের সাথে সমস্যা এটা ছিল না। তার মধ্যেই ভারত কতটা সিকিউর, ভারত কতটা নিরাপদ, ভারত কতটা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ, ভারত রাশিয়ার সাথে কত সম্পর্ক করে ফেলছে। এবং ভারতের বিপদে বাংলাদেশে একজন বসে আমেরিকান মেবি নাগরিক পরিকল্পনা আসছিল নরেন্দ্র মোদীকে মেরে দেওয়ার, তাকেই ওখানেই হোটেলেই শুয়ে দিয়ে গিয়েছিল আপনার রাশিয়ার বাহিনী। সুতরাং
বুঝছেনই যে হিংসে থেকে, ভারতকে হিংসে থেকে নরেন্দ্র মোদী ভারতের বিরুদ্ধে সব কথা বলেছে, কিন্তু হিংসে থেকে কারোর উন্নয়নকে আটকানো যায় না। মিস্টার ডোনাল্ড ট্রাম্প, ভারতকে ইতিমধ্যে আটকানোর সক্ষমতা তোমার হবে বলে আমার মনে হয় না, কারণ তারা জ্ঞানের চর্চা করতে করতে এমন একটা জায়গায় চলে গিয়েছে এই মুহূর্তে তারা অনেকটা স্বয়ংসম্পূর্ণ। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।